আব্রাহাম লিঙ্কন স্যারের খুবই চমৎকার একটা কথা আছে। কথাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তিনি বলেছিলেন যে যারা অপেক্ষা করে তারা ঠিকই কিছু পেয়ে যায়, কিন্তু তারা সেইটুকুই পায় যা গড পরিশ্রম করা ব্যক্তিদের পুরস্কার দেওয়ার পর পড়ে থাকে। ব্যাপারটা কি ভালোভাবে বুঝতে পেরেছেন? যে দেখুন, আপনি যদি অপেক্ষা করে বসে থাকেন বা আপনি যদি কাজ না করেন, তাহলে আপনি সেইটুকুই পাবেন যেটা একজন পরিশ্রম করা ব্যক্তি কাজ করে পুরস্কার পাবে, দেন যেটুকু পড়ে থাকে আপনি সেইটুকুই পাবেন। তার মানে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি যদি পরিশ্রম না করেন তাহলে বেসিক্যালি আপনি সফলতার মুখ দেখতেই পারবেন না। এখন আপনি বলতেই পারেন যে ভাইয়া, অনেকে তো আমি দেখেছি যে আসলে সে পরিশ্রম না করেই সফল হয়েছে, অনেকে আমি দেখেছি ভাই যে না পড়েও পরীক্ষায় কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। সো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আপনাকে যদি অনেকটা উঁচুতে উঠতে হয় বা আপনার যদি অনেকটা সফলতা দেখা পেতে হয়, তাহলে কিন্তু পরিশ্রম আপনাকে করতেই হবে। দেখুন, আপনি যে কোনো ফিল্ড বলেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডিজাইন বলেন, ইউআই ইউএক্স ডিজাইন বলেন, যেটাই আপনি বলেন না কেন, এই প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু যথেষ্ট পরিমাণ কম্পিটিশন হয় এবং আপনার কিন্তু এই ফিল্ডগুলোতে যদি উঠতে হয় তাহলে কিন্তু আপনাকে কম্পিটিশন করেই উঠতে হবে। এবং ধরেন যদি কিছু মানুষ 2 ঘন্টা করে পরিশ্রম করে, তো আপনাকে যদি তাদের থেকে এক্সেপশনাল হতে হয় তাহলে অবশ্যই আপনাকে 4 ঘন্টা পরিশ্রম করতে হবে। যদি আপনাকে সফল হতে হয়, করতে আপনাকে হবেই। এবং একটা কথা মনে রাখবেন যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে লাইফে আপনি যখনই কোনো একটা সিদ্ধান্ত নেবেন বা যখন কোনো একটা জায়গায় যেতে যাবেন, তখন অলওয়েজ মনে রাখবেন যে সেই জায়গাটার কোনো আসলে শর্টকাট নেই বা আপনি শর্টকাটে সেই জায়গাটায় পৌঁছতে পারবেন না। আপনাকে সেই জায়গায় যেতে হলে অবশ্যই বিভিন্ন টাইপের স্ট্রাগল করতে হবে, অবশ্যই বিভিন্ন টাইপের সাফারিং করতে হবে। পরিবেশ থেকে আপনি হয়তো সাপোর্ট পাবেন না, আপনি হয়তো ফ্যামিলি থেকে সাপোর্ট নাও পেতে পারেন, আপনি হয়তো বন্ধুবান্ধব থেকে সাপোর্ট না পেতে পারেন, অনেক স্ট্রাগল আপনার জীবনে আসতে পারে। বাট একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি আপনার কাজে ফোকাস দিতে পারেন এবং আপনি যদি সেই কাজে একদিন সফল হয়ে যান, তাহলে দেখবেন যে যারা আসলে আপনাকে এই সাপোর্টটা দিতেছে না এখন, তারা সবাই কিন্তু আপনার থেকে আবার সাপোর্ট নিতে আসবে। বাট অবশ্যই একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে বিপদগুলো আপনি পার করে এসেছেন, সেই বিপদটা যেন আপনার কাছ থেকে আর কেউ না পায়। এই যেমন ধরুন, আপনি যদি বেসিক থেকে শুরু করেন, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন যে আপনার কেউ একজন হেল্প করে নাই, বা আপনি হয়তো বা পরিবার থেকে সাপোর্ট পান নাই, আপনি হয়তো বা পরিবেশ থেকে সাপোর্ট পান নাই। বাট যখন আপনি সাকসেসফুল হবেন, অবশ্যই মনে রাখবেন যে আপনার তাদেরকে সাপোর্ট দিতে হবে বা নতুন যারা আসবে তাদের দিতে হবে। বিকজ আপনি যে বিষয়টা ফেস করে আসছেন, সেইটা যদি আপনার দ্বারাই আবার ঘটে থাকে, তাহলে কিন্তু সেইটাই হবে যেটা আপনি আবার ফেস করেছিলেন। তো এই বিষয়টা খুব সহজভাবে বুঝবেন। সো রিভেন্স বলে আমি আসলে কখনোই কোনো কিছু বিলিভ করি না এবং আপনারও সেটা করা উচিত না। রিভেন্স হবে সেটাই যেটা হচ্ছে আপনার সাকসেস। সো আপনি যদি সাকসেসফুল হন, তাহলে প্রকৃতির সব কিছুর অ্যান্সার আপনাকে অটোমেটিক দিয়ে দেবে। তাই ধৈর্য ধরুন, কাজ করুন অ্যান্ড নিজের কাজে ফোকাস করুন এবং অনেক সফল হয়ে যান। সো একটাই কথা জাস্ট মনে রাখবেন, লাইফে কোনো ধরনের কোনো শর্টকাট নেই এবং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি উপরে চলে যাবেন। এবং যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের কিছু যদি আপনার কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, সেটা হতে পারে ডিজাইন রিলেটেড, সেটা মার্কেটিং রিলেটেড, সেটা হতে পারে ক্লায়েন্টের সাথে কাজ পাওয়া রিলেটেড, যে কোনো কিছু হতে পারে, আপনার যে কোনো প্রবলেমে আপনি জাস্ট আমাকে একবার মেসেজ দিবেন, আমি আপনাকে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে হেল্প করা ট্রাই করবো। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।